আমরা সবাই তো মনস্টারভার্স সিরিজের গডজিলাকে চিনি। সেটি তৈরি করেছিল লিজেন্ডারি পিকচার্স। কিন্তু আজ যেই গডজিলার কথা বলবো সেটি 2023 সালে জাপানের তোহো স্টুডিও থেকে রিলিজ করা হয়েছিল, যেই মুভিটির নাম গডজিলা -1। গডজিলা -1 মনস্টারভার্সের হাফ বাজেট হওয়া সত্ত্বেও তার দুর্দান্ত বিএফএক্সের জন্য এটি অস্কার জিতে নেয়। আর এই তোহো স্টুডিওই গডজিলার আসল ওনার। এই মুভিটির IMDb রেটিং 7.7 আউট অফ 10। তোহো স্টুডিওর সাথে মনস্টারভার্সের মুভির কোনো সম্পর্ক নেই। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই তখন 1945 সাল। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। একজন পাইলট তার প্লেনে কোনো মেকানিক্যাল প্রবলেমের জন্য জাপানের ওডু আইল্যান্ডের মিলিটারি বেজে ল্যান্ড করে। পাইলট শিকিশিমা সেখানকার সিনিয়র মেকানিক টাচিবানাকে প্লেনটি রিপেয়ার করতে বলে। প্লেনটি পুরোপুরি চেক করার পর সে জানায় প্লেনে কোনো প্রবলেম নেই। তারপর আমরা দেখি শিকিশিমা কোনো কথা না বলে চুপচাপ সমুদ্রের ধারে বসেছিল। তখনই সে কিছু মরা মাছ সমুদ্রের পানির উপর ভাসতে দেখে, তবে সে বিষয়টাকে তেমন পাত্তা দেয় না। রাতে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠলে সবাই বাইরে বেরিয়ে আসে। তারা মনে করে শত্রুপক্ষ হামলা করেছে, কিন্তু তারা দেখে তাদের দিকে এগিয়ে আসছে বিশাল এক গডজিলা। তারা সবাই ভয়ে দৌড়ে গিয়ে সামনের একটা বাংকারের তলায় ঢুকে পড়ে এবং তারা গডজিলার দিকে বন্দুক তাক করে। টাচিবানা তখন শিকিশিমাকে বলে মেশিন গান দিয়ে গডজিলাকে মারার জন্য, কারণ তাদের মধ্যে সেই একজনই গানম্যান ছিল। শিকিশিমা কোনো রকমে লুকিয়ে গিয়ে মেশিন গান অন করে, কিন্তু যখনই গডজিলা তার নিশানায় আসে সে ভয়ে একটাও গুলি চালাতে পারে না। ফলে অন্য সৈনিকরা তাদের ছোট বন্দুক দিয়েই গুলি চালাতে শুরু করে, কিন্তু গডজিলা রাগে এগিয়ে এসে সব তছনছ করে ফেলে এবং সবাইকে মেরে ফেলে। শিকিশিমা ভয়ে প্লেন থেকে নেমে পালাতে যায়, আর তখনই গডজিলা প্লেনটাকে মুখে করে মাটিতে ছুঁড়ে ফেলে। এতে প্লেনটা ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্টে শিকিশিমা অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে সে দেখে তার টিমের সবাইকে গডজিলা মেরে ফেলেছে, আর তাদের মৃতদেহগুলো মাটিতে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। একমাত্র টাচিবানাই গডজিলার হামলায় তার ভাগ্যের জোরে বেঁচে যায় এবং সে তখন টিমমেটের লাশগুলোকে একত্রিত করে রাখছিল। আর টাচিবানা তখন শিকিশিমাকে দোষ দিচ্ছিল, কারণ সে যদি তখন গুলি করত আজ তাদের প্রতিটা টিমমেট হয়তো বেঁচে থাকতো। তাই অপরাধ বোধে শিকিশিমা শুধু হারানো টিমমেটদের জন্য শোক পালন করতে থাকে। এরপর তাকে এবং বাকি বেঁচে যাওয়া সোলজারদের টোকিও পাঠিয়ে দেওয়া হয়। তারপর শিকিশিমা বাড়ি ফিরে দেখে টোকিওতে বোমা হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার প্রতিবেশী সুমিকো তাকে পেয়ে কাঁদতে কাঁদতে জানায় তার ছেলে মারা গেছে। শিকিশিমা জিজ্ঞাসা করে তার বাবা মা বেঁচে আছে কিনা, কিন্তু সুমিকো জানায় তারা কেউ বেঁচে নেই। তখন একটা মেয়ে কিছু একটা নিয়ে পালাচ্ছিল, তাই পুলিশ তাকে ধাওয়া করলে মেয়েটার সামনে শিকিশিমা চলে আসে। তখন মেয়েটির হাতের জিনিসটা শিকিশিমাকে ধরিয়ে সে পালিয়ে যায়। আর শিকিশিমা দেখে তোয়ালে মোড়া একটা বাচ্চা মেয়ে। কিছুক্ষণ পর রাস্তায় সে ওই মেয়েটাকে দেখতে পায়, আর সে মেয়েটার হাতে বাচ্চাটাকে ধরিয়ে দেয়। তারপর সে তাদের আজকে রাতে থাকার জন্য সে তার নিজের ঘরেও নিয়ে আসে। মেয়েটার নাম ছিল নরিকা। বিমান হামলার সময় বাচ্চাটার মা নরিকাকে এই বাচ্চাটাকে তার কাছে দেয় আর তাকে পালন করতে বলে। বাচ্চাটার নাম ছিল আকিকো। শিকিশিমা তাদের দুজনকে তার নিজের ঘরেই থাকতে দেয় এবং তারা একটা পরিবারের মতো থাকতে শুরু করে। এভাবেই প্রায় 1 বছর কেটে যায়। একদিন শিকিশিমা নরিকোকে জানায় যে সে একটা সরকারি জবের চিঠি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান এবং জাপানিজ মিলিটারিরা যে বোমাগুলোকে পানির নিচে লাগিয়েছিল সেগুলো খুঁজে খুঁজে নষ্ট করতে হবে। এটা শুনে নরিকো বলে এই কাজটা তো ভীষণ রিস্কি। শিকিশিমা বলে হ্যাঁ, কিন্তু তারা এই কাজের জন্য ভালো পরিমাণ টাকা দেবে, যা দিয়ে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে আর আকিকোকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবে। সে নরিকোকে বলে যে তার কিছুই হবে না, কারণ সরকার আধুনিক অস্ত্র এবং বোট দিচ্ছে। কিন্তু পরের দিন কাজে গিয়ে শিকিশিমা জানতে পারে যে সরকার কোনো কিছুই নতুন দেয়নি, সব পুরনো অস্ত্র এবং বোট। তারপর শিকিশিমা ফর্মার নেভি ইঞ্জিনিয়ার কেনজি নোডা এবং বাকি সব মেম্বারদের সাথে পরিচিত হয়। সমুদ্রে যেতে যেতে তাদেরই একজন মেম্বার সেইজি জলের মধ্যে বোমা খুঁজে সেটাকে টার্গেট করে। সে তারপর অনেকগুলি গুলিও চালায়, কিন্তু একটাও লাগে না। তারপর শিকিশিমা একবার ট্রাই করলে প্রথমবারেই বোমাটাকে গুলি করে উড়িয়ে দেয়। তারপর শিকিশিমা এবং তার পুরো টিম পানির নিচে লাগানো অনেক বোমা নষ্ট করতে সফল হয়। অন্যদিকে শিকিশিমা নরিকো আর আকিকোকে নিয়ে খুব আনন্দের সাথে থাকছিল, আর তারা নতুন বাড়িও তৈরি করে। তারপর শিকিশিমা একদিন তার টিম মেম্বারদের নতুন বাড়িতে ডিনার ইনভাইট করে। সুস্বাদু রান্নার প্রশংসা করতে করতে সবাই বলে শিকিশিমার বউয়ের হাতের রান্না তো ভীষণ সুন্দর। এটা শুনে নরিকো জানায় সে তার বউ না। শিকিশিমা বলে টোকিওতে বোমা হামলার পর থেকে সে তার সাথেই থাকে, কারণ তার আপন বলতে কেউ নেই এবং আকিকো তাদের মেয়ে না। পরের দিন শিকিশিমা যখন নরিকোকে বলে সে গিনজা নামক একটি জায়গাতে চাকরি পেয়েছে,
শিকিশিমা বলে, তুমি যখন কাজে যাবে তখন আকিকোর কে খেয়াল রাখবে? নরিকো তখন বলে যে তাদের প্রতিবেশী সুমিকো বাচ্চাটার খেয়াল রাখার জন্য রাজি হয়েছে। তারপর একদিন শিকিশিমার টিম যখন সমুদ্রের মধ্যে বোম খুঁজছিল তখন একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজ দেখতে পায়, আর শিকিশিমা বুঝে যায় এটাকে গডজিলা অ্যাটাক করেছিল। জাহাজটার এমন ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। তারা এটা ভেবেই ভয় পাচ্ছিল যে কতটা ভয়ানক প্রাণী হলে জাহাজটার এইরকম অবস্থা করতে পারে। শিকিশিমা তাদের বলে যে এটা গডজিলার কাজ। প্রমাণ হিসেবে সে জলের উপরে মরা মাছগুলোকে ভাসতে দেখায়, কারণ যখনই গডজিলা উপরে আসে তখন নিচের প্রাণীদের মেরে উপরে পাঠিয়ে দেয়। সে ওডু আইল্যান্ডে এই ঘটনা এর আগেও দেখেছে। হঠাৎ অনেকগুলো মরা মাছ এদিক ওদিক ভাসতে শুরু করে। এটা দেখে সে বুঝতে পারে যে গডজিলা তাদের আশেপাশেই আছে, তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বোট স্টার্ট করে। কিন্তু হঠাৎই গডজিলা পানি থেকে উপরে উঠে আসে, আর তারা ভয়ে বোটের স্পিড বাড়িয়ে দেয়। তখন শিকিশিমা আর নোডা তাড়াতাড়ি একটা বড় বোম পানিতে ফেলে দেয়, যেটা গডজিলার উপর গিয়ে ব্লাস্ট হয়। কিন্তু এতে গডজিলার কিছুই হয় না। গডজিলা ভয়ঙ্করভাবে এগিয়ে আসতে থাকে। তারপর আরও একটা বোম তারা পানিতে ফেলে দেয়, কিন্তু বোমটা ফাটানো যায় না, কারণ বোমার তার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। শিকিশিমা তাড়াতাড়ি উপরে উঠে মেশিন গান দিয়ে গডজিলার মুখে শ্যুট করতে থাকে। তার ফলে গডজিলার মুখের কিছুটা পার্ট ড্যামেজ হয়ে যায়, কিন্তু তখনই সেই অংশটা আবার রিকভার হয়ে যায় এবং গডজিলা তাদের আবার ফলো করতে শুরু করে। গডজিলা আক্রমণ করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু তাদের অ্যাটাক করার আগেই জাপানিজ আর্মির জাহাজ অন্য দিক থেকে এসে পড়ে এবং গডজিলার উপর গুলি ও বোমা মারতে থাকে। তখন গডজিলা রেগে গিয়ে আর্মির জাহাজ উল্টো করে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আর্মিরা তখনও ফায়ারিং চালিয়ে যায়, যার ফলে গডজিলা পানির মধ্যে ডুবে যায়। তখনই গডজিলা পানির নিচ থেকে অ্যাটমিক হামলা করে আর আর্মির জাহাজ বিস্ফোরিত হয়ে যায়। আর্মির জাহাজ ধ্বংস করার পর গডজিলা ভীষণ গর্জন করে পানির মধ্যে ফিরে যায়। এই অ্যাটাকে শিকিশিমা গুরুতরভাবে আহত হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছু সময় পর জ্ঞান ফিরলে সে বাড়িতে যায়। তারপর নরিকো জিজ্ঞেস করে তার মনের মধ্যে কোন যন্ত্রণাটা সে ধরে রেখেছে, আর এত বছর তারা একসাথে আছে তাও সে তাকে আপন করে নিজের দুঃখ ভাগ করে নেয় না কেন। তারপর শিকিশিমা বলে যে 1945-এ ওডু আইল্যান্ডে তার একটা ভুলের জন্য তার সব টিম মেম্বাররা মারা গিয়েছিল। মেশিন গান দিয়ে গডজিলাকে মারার সুযোগ থাকলেও ভয়ে সে একটাও গুলি করতে পারেনি এবং গডজিলা সবাইকে মেরে ফেলে। তারপর নরিকো তাকে বোঝায় সে যেহেতু এখনও বেঁচে আছে তার জীবনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। একদিন শিকিশিমা আকিকোর সাথে ঘরে ছিল। হঠাৎই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং রেডিওতে অ্যানাউন্স হয় গডজিলা গিনজা শহরে অ্যাটাক করেছে। এটা শুনে শিকিশিমা নরিকোর জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ গিনজাতে সে কাজে গিয়েছিল। ওদিকে গিনজা শহরে গডজিলা রাস্তা জুড়ে অনেক তাণ্ডব চালায়। নরিকো যে ট্রেনে ছিল সেটার জানালা দিয়ে গডজিলাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। গডজিলা ট্রেনের দিকে এগিয়ে এসে মুখে ট্রেনটাকে নিয়ে উপরে তুলে নেয়। নরিকো কোনো রকমে একটা রড ধরে ঝুলেছিল। তারপর সে তার হাত ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে। ততক্ষণে শিকিশিমাও চলে এসেছিল। তারা মানুষের সাথে দৌড়াতে থাকে এবং পিছনে গডজিলা সমস্ত কিছু ধ্বংস করতে থাকে। সেনাবাহিনীর ট্যাঙ্ক দিয়ে গডজিলার উপর অ্যাটাক করলে সে ভীষণ রেগে যায়। তখনই গডজিলা অ্যাটমিক হামলা করে আর বিল্ডিং ধ্বংস হয়ে অনেক মানুষ মারা যায়। শিকিশিমাকে বাঁচানোর জন্য নরিকো তাকে সেফ জায়গায় পাঠিয়ে নিজে সেই ধ্বংসের মুখোমুখি হয় এবং অবশেষে সে মারা যায়। কিছুক্ষণ পর শিকিশিমা বেরিয়ে এলে দেখে চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। তার বন্ধু নরিকোর মৃত্যুতে সে কান্নায় ভেঙে পড়ে। গডজিলার গর্জনের আওয়াজ শুনে শিকিশিমার রাগে গডজিলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। বাড়ি ফিরে প্রত্যেকে নরিকোর জন্য সেদিন শোক পালন করে আর আকিকো ভীষণ কাঁদতে থাকে। তারপর নোডা শিকিশিমাকে জানায় গডজিলাকে শেষ করার জন্য সরকার সৈনিকদের নিযুক্ত করছে। নোডার কাছে একটা প্ল্যান ছিল, সে তার পুরো টিমকে নিয়ে লোকেশনে পৌঁছায় যেখানে বাকি সোলজাররাও এসেছিল। সেখানে ক্যাপ্টেন এসে নিজের পরিচয় দিয়ে বলে নোডার কাছে গডজিলাকে হারানোর একটা প্ল্যান আছে। তখন সবাই বলে আমরা গডজিলাকে নিজের চোখে দেখেছি, তাকে মারা প্রায় অসম্ভব। তখন নোডা বলে আমি নেভি অফিসারের সাথে সাথে একজন সায়েন্টিস্ট। আমরা গডজিলার উপর হামলা করে সফল হয়েছিলাম, কিন্তু মুখের অর্ধেক অংশ ধ্বংস হয়ে যাবার পরেও গডজিলা সেটাকে রিকভার করে নেয়। কিন্তু এইবারে আমাদের কাছে নতুন প্ল্যান আছে। জাহাজের মাধ্যমে গডজিলার শরীরের প্রতিটা জায়গায় আমরা গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেব। সেই চাপে সে পানির ১৫০০ ফুট নিচে চলে যাবে এবং এত প্রেসার গডজিলার বডি সহ্য করতে না পারলে সে চূর্ণ হয়ে যাবে। তবে এটা সাকসেসফুল না হলেও নোডা জানায় আমাদের কাছে প্ল্যান বি রেডি আছে। গডজিলা পানির নিচে থাকা অবস্থায় তার গায়ে লাগানো গ্যাস সিলিন্ডার থেকে বেলুনগুলো খুলে যাবে, ফলে গডজিলা আবারও পানির উপরে উঠে আসবে। তারপর ডিকম্প্রেশনের দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলা হবে।
তারপর ক্যাপ্টেন বলে গডজিলা অলরেডি যথেষ্ট ক্ষতি করে দিয়েছে, তাই দ্রুত প্ল্যান মতো কাজ শুরু করতে হবে। সন্ধ্যায় নোডা শিকিশিমাকে জানায় অস্ত্রবর্তী একটা প্লেন দরকার, যেটা দিয়ে তারা গডজিলাকে তাড়া করে সমুদ্রের সঠিক জায়গায় আনতে পারবে। তবে এইরকম একটা প্লেন তৈরি করার জন্য তাদের অভিজ্ঞ মেকানিক দরকার। শিকিশিমা জানায় টাচিবানা নামে তাদের একজন অভিজ্ঞ মেকানিক বন্ধু আছে, সে তাকে খুঁজে আনতে পারবে। অবশেষে অনেক চেষ্টার পর মেকানিককে পাওয়া যায়, কিন্তু টাচিবানা আজও ওডো আইল্যান্ডে তার টিমমেটদের মৃত্যুর জন্য শিকিশিমাকে দোষ দেয়। শিকিশিমা বলে সে জানে সেদিন সবকিছু তার জন্যই হয়েছে, কিন্তু ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ এসেছে। গডজিলাকে মারার জন্য তাই তোমার সাহায্য দরকার। হাজারো মানুষের প্রাণ বাঁচানোর জন্য সরকার এবং আর্মিকে সাহায্য করতে তোমাকে জাস্ট একটা প্লেন বানাতে হবে। এটা শুনে টাচিবানা রাজি হয়ে যায় এবং সেই মতো প্লেন বানানোর কাজ শুরু করে। তারপর কিছুদিনের মধ্যেই প্লেনটাও রেডি হয়ে যায়। শিকিশিমা শেষবারের মতো আকিকোর সাথে দেখা করে, আর রাতে ঘুমন্ত আকিকোর মাথার কাছে সে একটা চিঠি রেখে চলে যায়। টাচিবানার সাথে দেখা করে প্লেন সম্বন্ধে সবকিছু জেনে নিতে গেলে সে জানায় যে প্লেনে অস্ত্রের পাশাপাশি তোমার কথা মতো বোমও লাগিয়ে দিয়েছি, তোমার শুধু প্লেন এবং বাটনসগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। শিকিশিমা বলে যাই হয়ে যাক, যে কোনো অবস্থাতেই সে গডজিলাকে মারবেই। পরের দিন সকালে আকিকো তাদের প্রতিবেশী সুমিকোর কাছে সেই চিঠিটি দেয়, আর সেটা সুমিকোর জন্যই ছিল। তার মধ্যে কিছু টাকা ছিল আর লেখা ছিল যে আকিকোকে এটা দিয়ে লালন পালন করবে। সে বুঝে যায় শিকিশিমা এবার যে মিশনে গেছে সেখান থেকে আর ফিরবে না। তারপর জাহাজ দুটো অবশেষে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে এবং শিকিশিমা প্লেন স্টার্ট করে। তারা পানিতে একটা ডিভাইস দিয়ে গডজিলাকে রাগানোর জন্য ওয়েভ উৎপন্ন করে। গডজিলা রেগে পানি থেকে উঠে শহরের দিকে এগোতে থাকে। শিকিশিমা প্লেন নিয়ে গডজিলার চারপাশে উড়ে তাকে আরও রাগিয়ে ফেলে। গডজিলা তখন প্লেনের পিছু নিলে শিকিশিমা তাকে টার্গেট লোকেশন পর্যন্ত নিয়ে আসে। নোডা গডজিলাকে টার্গেটে আসতে দেখে এক্সাইটেড হয়ে যায় এবং সমস্ত জাহাজগুলোকে রেডি থাকতে বলে। গডজিলা জাহাজের খুব কাছে এসে অ্যাটমিক হামলা করলে জাহাজের উপর তেমন কোনো প্রভাব পড়ে না, আর এই সুযোগে তারা পানির মধ্যে সিলিন্ডার ফেলতে শুরু করে এবং দুটো জাহাজ গডজিলার দুপাশে ঘুরে তার পুরো বডির চারপাশে সিলিন্ডার আটকে দেয়। তবে গডজিলার পুরো আকর্ষণ ছিল শিকিশিমার প্লেনের দিকে। তারপর সিলিন্ডারগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয় আর প্ল্যান মতো গডজিলা ১,৫০০ মিটার নিচে চলে যায়। কিছুক্ষণের জন্য সব শান্ত হয়ে গেলে সবাই ভাবে গডজিলা মারা গেছে, কিন্তু তখনই আবার দড়িতে টান পড়তে থাকে। তখন পরবর্তী প্ল্যান বি অনুযায়ী সিলিন্ডার থেকে বেলুনগুলো খুলে দিলে গডজিলা অনেক স্পিডে উপরে আসতে থাকে, কিন্তু ৪০০ মিটার পর্যন্ত এসে থেমে যায়, কারণ গডজিলা বেলুনগুলোকে নষ্ট করে দিয়েছে। দুদিক থেকে জাহাজগুলো দড়িতে টান দিয়ে গডজিলাকে উপরে আনার চেষ্টা করতে থাকে। গডজিলা আরও একবার গর্জন করে অ্যাটমিক হামলার প্রস্তুতি নেয়, আর তখন জাহাজের সবাই নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। আর তখনই শিকিশিমা প্লেনে এগিয়ে আসে নিজের টিমমেট এবং নরিকোর বদলা নেওয়ার জন্য। এইবার একটুও ভয় না পেয়ে বোম অ্যাক্টিভেট করে গডজিলার মুখের মধ্যে প্লেন নিয়ে ঢুকে যায় আর প্লেনটি ব্লাস্ট হয়ে যায়। নোডা এবং বাকি সবাই ভাবে শিকিশিমা মারা গেছে, কিন্তু পরক্ষণেই তাকে প্যারাশুটে উঠতে দেখে সবাই খুশি হয়ে যায়। রেডিওতে খবর পেয়ে টাচিবানা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা গডজিলাকে হারাতে সফল হয়েছে। উপর থেকে শিকিশিমা দেখে গডজিলার মাথাহীন দেহ থেকে শেষবারের মতো অ্যাটমিক পাওয়ার বের হয়ে সম্পূর্ণ দেহ টুকরো টুকরো হয়ে পানিতে ডুবে যায়। শিকিশিমা যখন ফিরে আসে তখন সবাই তাকে তার সাহসিকতার জন্য বাহবা দিতে থাকে। তখনই সুমিকো একটা চিঠি এনে তার হাতে ধরিয়ে দিলে শিকিশিমা আকিকোকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালে যায়। তারপর সে দেখে সামনের বেডে নরিকো শুয়ে আছে। সে আশ্চর্যরকমভাবে সেদিন বেঁচে গিয়েছিল। তাকে শিকিশিমা জড়িয়ে ধরে এবং তারা তিনজন আবার একসাথে হয়। তবে নরিকোর গলায় কিছু একটা লক্ষ্য করা যায়। এটা অ্যাটমিক রেডিয়েশনের ইফেক্ট নাকি গডজিলার সাথে তার কোনো ইন্টারকানেকশন, সেটা আমরা গডজিলার সিকুয়েল আসলেই জানতে পারবো। অন্যদিকে সমুদ্রে গডজিলার বডি পার্টগুলো আবার একসাথে রিজেনারেট হয়ে একে অপরের সাথে জুড়তে শুরু করে। তার মানে গডজিলা আবার ফিরে আসছে। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।